আমরা যখন ভেতরে ঢুকছি ওনারা ছুরি দিয়ে এখানে আঘাত করছে। ছাত্র মাদ্রাসার ছাত্র ওকে এখানে ছুরি দেওয়ানো হবে, আঘাত করছে। অপারেশন থেকে একটু আগে বেরোচ্ছে, খুবই আশঙ্কাজনক অবস্থা। ওনারা টার্গেট করে করে মাথায় বুকে মারতেছে, সামনে পাইছে এবং ওদের কয়েকজন সামনে ছিল একবারে এক্সপার্ট লোক যারা সঙ্গে হাতে ছুরি ছিল। ওরা তোদেরকে সাজিয়েছিল এবং কিছু ওরা ওদের পক্ষ থেকে নিয়োগ ছিল যারা এক্সপার্ট লোক ছিল। আপনারা শুনেছিলেন প্রথম আমরা নামাইছি মাঠে ঢুকার পরে আমাদের সাথে দেখছে জিমনাদের হাতে আমাদের সামনে মাঠে ছিল কারা? মাঠে তো পাহারা ছিল, ভেতরে ছিল ওনারা। বাকি সরকার পক্ষ থেকে আমাদের ফয়সালা ছিল যে আমাদের জোর হবে, জোরের জন্য আমরা আসছি। অবৈধভাবে মাঠ দখলের যে কথা বলা হয়েছে, আসলে মাঠে ছিল কারা আর এখানে ঢুকলো কারা? না, আমাদের তো জোর ছিল, ওনারা অবৈধভাবে ওনারা জোর করছে, ওনারা জোর থেকে বের হয়ে যাবে, ওনাদের জোর শেষ, ওনারা মাঠ ছেড়ে দিবে, কারণ আমাদের জোর হবে, আমরা এখানে থাকবো। সুতরাং ওরা কেন এখানে অবৈধভাবে আসছে, তো আমরা এসে জোরের জন্য, ওনারা আমাদেরকে ঢুকতে দিবে না। ফলস্বরূপ ওরা কি করছে আমাদের টঙ্গী ইজতেমার ময়দানে দুই গ্রুপে আবারও মারামারি, 2 জন মারা গেছে, অলরেডি অনেকে আহত। টঙ্গী ইজতেমার ময়দানে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি জরুরি ওয়ার্ডের সামনে এই অবস্থা বর্তমান চিত্র। নামটা একটু জিজ্ঞাসা করেন, ওনার নাম কি?
সামনে একের পর এক ইস্তেমার ময়দানে আহত, ছুরির আঘাতে মারা গেছেন। ঢাকা মেডিকেলের ভিতরে আবারও ঝগড়া।